হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি খুব খুব ভালো আছো তোমরা। তো আমরা খুব ভালো আছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো তোমরা সঠিক গেস করেছো। আজকের ভিডিওটা অন্নপ্রাশনে কি কি গিফট পেয়েছিল সেই রিলেটেড ভিডিও। আজকে তোমাদেরকে দেখাবো যে বিভাকে অন্নপ্রাশনে কি কি গিফট দিয়েছিল সবাই মিলে। তো চলো ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে স্টার্ট করি বিভাগে কি কি জামা দিয়েছিল সেগুলো দিয়ে। তো এই হচ্ছে প্রথম জামা, দেখো। তো এই জামাটা দিয়েছিল বিভার মামাবাড়ি থেকে, এর সাথে ম্যাচিং প্যান্ট, দেখো। আচ্ছা, আর এই জামাটা দেয় বিভার পিসিমণি, আমার ননদ, বড় ননদ মনুদি। দেখো কেমন হয়েছে। আমার তো জামাটা খুবই পছন্দ হয়েছে, তোমরা দেখো। আর এই জামাটা দিয়েছে বিভার ঠাকুমা দাদু, যেটা অ্যাকচুয়ালি আমাদেরই চয়েস, আমার চয়েস অ্যাকচুয়ালি। তো বিভার ঠাকুমা দাদু টাকা দিয়ে দিয়েছিল আমাদের বিভার যে অন্নপ্রাশন হয়, সেকেন্ড অন্নপ্রাশন, সেইটার দিনে পড়ার জন্য। তো দেখো, তো এই জামাটা কেমন হয়েছে কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? চলো নেক্সট। তো এই জামাটা আমার একটা ঠাকুমা আমার বাড়িতে দিয়ে পাঠায়, তো আমার মা নিয়ে এসেছিল। তো এটা হচ্ছে অলরেডি পরেছে ও। তো এখানে ধোয়ার পরে এখানে অনেকগুলো বাটন ছিল, সেই বাটনগুলো উঠে গিয়েছে, চিটগুলো একটু ভালো ছিল না। তো মোটামুটি জামাটা খুবই ভালো, দেখো। এই জামাটাও খুব সুন্দর। নেক্সট দেখো, এই জামাটাও খুব সুন্দর, খুবই সফট। এই জামাটা আমার বাড়ি থেকে আমার একটা দাদু দিয়ে পাঠায় রিভার জন্য। পিছনটা এখন। আর এই জামাটা দেখো, আর এই জামাটাও কেমন হয়েছে তোমরা কিন্তু বলো, তার কারণ এই জামাটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম বিভার জন্য, ওর অন্নপ্রাশনে, প্রথম অন্নপ্রাশনে পরাবো ভেবে, কিন্তু মানে যেরকম ভেবে নিয়েছিলাম সেইভাবে আসেনি। তবুও এই জামাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর এই জামাটা দেখো, এই জামাটা বিভার অন্নপ্রাশনের দিন পরেছিল, সেকেন্ড অন্নপ্রাশনের দিন। এটা কে দিয়েছিল আমি ঠিক বলতে পারবো না, তার কারণ ব্যাগের মধ্যে ছিল, তো নাম লেখা থাকেই, তাই বলতে পারছি না এটা কে দিয়েছিল। এই জামাটাও খুব সুন্দর, এখানে একটা বাটন ছিল আর এখানে একটা বাটন ছিল, তো দুটোই উঠে গিয়েছে ধোয়ার পরে। দেখো বিভা পরেছে এই জামাটা, মোটামুটি 2-3 বার পরা হয়ে গেছে বিভার। তো এই ছিল বিভার জামা, যেগুলো পরেছিল বিভার অন্নপ্রাশনে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড অন্নপ্রাশনে। এবার চলো তোমাদেরকে দেখাই বিভার আদার্স আর কি কি গিফট করেছিল। তো এই একটা দেখো, খুবই সুন্দর, খুবই সুন্দর না? তো এই গিফটটা দিয়েছিল ওর বাবার বন্ধু একজন, নাম হচ্ছে রাজেশ দা। তো দেখো গিফটটা কেমন হয়েছে। আর এই ডলটা দেখো, এই ডলটাও হচ্ছে আমি একটা হলুদ রঙের জামা দেখিয়েছিলাম তোমাদেরকে, যেটা আমি বললাম যে আমার বাড়ি থেকে এসেছে, আমার একজন দাদু দিয়ে পাঠিয়েছে। তো সেই জামাটার সাথে এই ডলটাও দিয়ে পাঠিয়েছিল, দেখো। তো চলো তোমাদেরকে এবার দেখাই বিভার আদার্স কি কি গিফট করেছিল।
তো এই একটা টিফিন কারি পরে, তো সেম যত গিফটস আছে সেই সব গিফটসে একটাও নাম লেখা থাকেনি, তাই কে কে দিয়েছে আমি সেইভাবে বলতে পারবো না। যতগুলো 1-2টা পড়েছিল সেগুলো আমি বলতে পারবো। তো এই একটা টিফিন কারি পরে, আর এই সেম মানে সেমই, জাস্ট ছোট বড় দেখতেই পাচ্ছ। এটা একটু ছোট, এটা একটু বড়। আর দেখো এটা একজন দেয়, একজন কাকিমা, অ্যাকচুয়ালি আমার কাকিমা হবে না, আমার শাশুড়ি মা, ওনাকে কাকিমা বলে ডাকে, তো আমাদের দেখতে গেলে আমাদের ঠাকুমা হবে। তো হচ্ছে এই ফ্লাক্সটা পরে দেখো, এই রঙের দেখো জিনিসটা এরকম। তো তোমরা নিশ্চয়ই ভাববে যে গিফটগুলো সব আনর্যাপ করা আছে কেন। তো যেহেতু এই ভিডিওটা তোমরা যখন কি পাবে তখন কি অনেকটা দেরি হয়ে যাবে, কারণ বিবাহের যে সেকেন্ড অন্নপ্রাশনটা হয় সেটা হয় 6 তারিখে, জুলাই 6 তারিখে। তো এই মানে এই যে ভিডিওটা করতে করতে একটু সময় লেগে গেছে, তাই যেহেতু বলে না যে গিফট থাকলে, গিফট যদি র্যাপ করা থাকে তাহলে মানে কি বলবো, দেখার যে উৎসাহটা সেটা একটু দুগুণা বেড়ে যায়। তো সেই কারণে তখন আমরা সব গিফটগুলো দেখে নিই। তো তোমাদেরকে যেহেতু এই দেখাবো সেই কারণে সব আমরা বের করে দেখাচ্ছি। দেখো এই গিফটটা পড়েছিল একটা, এটা দেখো এই বাটি সেটটা পড়েছিল। এবার চলো তোমাদের দেখাই ব্রিভার কি কি কাঁসার বাসন পড়েছিল। এই দেখো এই গামলাটা, এটাকে গামলা বলেন, তসলা বলে, তাই না? তো এটাকে আমাদের এখানে তসলা বলে। এই তসলাটা হচ্ছে আমার মা দেয়, মানে ব্রিভা দিদুন দেয় এটা ব্রিভাকে। আবার একটা পড়েছে, তো এই তসলাটা দিয়েছিল সেম, যেহেতু আর খুলছিলাম তাই। এই তসলাটা দেয় আমাদের ছোট জেঠু, দেখো সেম, একদম সেম, মানে সাইজ সব কিছু সেম। শুধু ওইটাই নয়, তার সাথে পড়েছে আবার ওর থেকেও বড়, মানে ওইটা ছোট জেঠুরা দিয়েছিল, এটা হচ্ছে মেজো জেঠু দিয়েছে। দেখো, তো দেখো এই থালাটা দেখো, এটাকে বলে পুষ্পপত্র। কত বড়, মানে দেখেছো, মানে জাস্ট অনেকটাই বড়। তো এটা দিয়েছে আমাদের পাশের বাড়ির একজন সূর্যদা, তার ফ্যামিলি মিলে এইটা দিয়েছে। এই দেখো একটা কাঁসার বাটি, সেম কাঁসার বাটি ওর দিদুনও দিয়েছিল ওকে খাওয়ানোর জন্য। প্রথম যে অন্নপ্রাশন হয়, যেহেতু মামা বাড়ির সব বাসনে খেতে হয়, তো সেম বাটি, এই দেখো এটা আর এটা দিয়ে ওর হচ্ছে সেকেন্ড অন্নপ্রাশনে পড়ে, আর সেম বাটি ওর দিদুন দেয়। আর এই বাটিটা দেয় ওর ঠাকুমা দাদু, তো ওর যে সেকেন্ড অন্নপ্রাশনে খেয়েছিল, ওর দাদু খাইয়েছিল, এটা দিয়েছিল ওর ঠাকুমা দাদু। আর এই গ্লাসটা দেয় ওর দিদুন ওকে প্রথম অন্নপ্রাশনে। আর এই চামচটা দিয়েছিল ওর ঠাকুমা দাদু, তো এটা দিয়ে ওকে পায়েস খেয়েছিল ওর দাদু। তো এই থালাটা এসেছিল আমার খড়পুর থেকে, আমার ঠাকুমা দিয়ে পাঠায়। দেখো তো এই থালাটা দিয়েছিল হচ্ছে ওর ড্যাডার পিসিমণি, বড় পিসি এই থালাটা দেয়। দেখো খুবই সুন্দর একটা থালা। তো এই দেখো এই একটা থালা পড়েছে। এই থালাটা সেম, এই থালাটা কে দিয়েছিল আমার ঠিক জানা নেই, তো আমাদেরই কেউ খানদানের কেউ হবে, তো এই থালাটা দেয়। দেখো তো আমার দেখো এটাও কে দিয়েছে আমার ঠিক জানা নেই, এটাও সেম থালা, একটা খুব সুন্দর একটা থালা। তো দেখো এই থালাটাও কে দিয়েছে আমি বলতে পারবো না, তার কারণ অনেকজনই থালা দিয়েছে, তো ওই যে একই সমস্যা, নাম লেখা থাকে না। এটা একটা খুব সুন্দর একটা থালা। তো এই থালাটা দিয়েছিলেন
এই থালাটা আমি জানি, তার কারণ হচ্ছে এইটা শুধু একটাই থালা এসেছিলো আর মিষ্টির প্যাকেট। তো এই থালাটা দিয়েছিল আমার মামি শাশুড়ি, হচ্ছে আমার ছোট মামি শাশুড়ি, মানে বিভার দিদুন হবে, মানে ঠাকুমা দিদুন যাই বলো। তো এই থালাটা দিয়েছিল। আর এই থালাটা দিয়েছিল বিভার ঠাকুমা দাদু, নিজের ঠাকুমা দাদু। এই থালাটাতেই ও খেয়েছিল সেকেন্ড অন্নপ্রাশনের খাবার। আর এই থালাটা দেখো, এই থালাটা পেয়েছিল ওর প্রথম অন্নপ্রাশনে, ওর দিদুন দিয়েছিল এটা থালা বাটি গ্লাস। তো এইটা দেখো, যেহেতু খেয়েছিল দাগ দাগ হয়ে গেছে একটু, এটা জলে রাখার জন্য। তো এই ছিল বিভার কাঁসার বাসনের, যত যা কাঁসার বাসন পেয়েছিল এই সব কাঁসার বাসন। তো এবার চলো তোমাদেরকে দেখাবো বিভাকে স্টিলের কি কি জিনিস দিয়েছিল। এই দেখো, এই একটা থালা, খুবই সুন্দর একটা থালা। আর তার সাথে একটা বাটি আর একটা চামচ দিতেছিল ও। এই তিনটে সেট পেয়েছিল একসাথে, খুবই সুন্দর। আর আমাদের বাঙালিদের আমাদের ইয়েতে আছে যে অন্নপ্রাশনে 2.5 দিন পর মা বাড়িতে খেতে যেতে হয়। তো সেখানে হচ্ছে ও যখন খেতে যায় তখন ওকে ওর দাদু এই স্টিলের থালাটা আর তার সাথে এই বাটি আর এই গ্লাসটা, যেহেতু আর খোলা যাবে না আমি বেঁধে দিয়ে দিয়েছি এটা, আর তার সাথে একটা চামচ। এই চামচটা দিয়ে এগুলো দিয়ে ওকে খাইয়েছিল। তো এই ছিল বিভার কাঁসা এবং স্টিলের বাসনের। তো বিভার মা বাড়িতে দুধ ভাত খেতে গিয়ে আরো 2টো জামা দিয়েছিল ওর দাদু, কিন্তু সেই জামাগুলো এই মুহূর্তে এখানে নেই। সেই জামাগুলো হচ্ছে ধোয়া হয়েছে, কারণ পড়েছিল, তো সেই জামাগুলো এখন ধুতে দেওয়া রয়েছে। তো তোমাদেরকে অন্য একদিন দেখাবো যে কোন কোন জামাগুলো দিয়েছিল ওর মা বাড়ি থেকে। তো চলো, আর বিভাকে কি কি গিফট দিয়েছিল সবাই সেগুলো দেখাই তোমাদের। তো এইটা দেখো, একটা মানে এতটাই বড় যে ক্যামেরার মধ্যে ফিট হচ্ছে না, দেখো মানে বড় একটা, মানে কি বলবো, মাথার সামনে আমার মাথাটা বসে। তো এই হচ্ছে অবস্থা। তো বিভাকে আরো 2টো টেডি বিয়ার পরে, তো এই গিফটটা দিয়েছিল ওর একজন জেঠু, মানে ওর হচ্ছে বাবার বন্ধু। আর দেখো, এই একজন দিয়েছিল এই টেডি বিয়ারটা, আর এই একটা দেখো। এই গিফটটা প্রথম যেদিন অন্নপ্রাশন হয় সেদিন এই গিফটটা। তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো এই শাড়িটা দেখো, এই শাড়িটা আমার মা আমাকে দিয়েছিল বিভার অন্নপ্রাশনে। তার কারণ হচ্ছে বিভার অন্নপ্রাশনের আগের দিন যে পুজো ছিল সেই পুজোতে পরার জন্য। তো এর সাথে সায়া আর হচ্ছে ব্লাউজও দিয়েছে, তো সেটা আমি দেখাচ্ছি না, যেহেতু একই রঙের তাই আমি আর দেখাইনি এটা। তো এই শাড়িটা দেয়, কিন্তু আমার যেহেতু এই শাড়িটা মানে সেই সময় পরা হয়নি, কারণ আরও অন্য শাড়ি ছিল, এর মধ্যে হলুদ নেই, কারণ পুজোতে হলুদ একটা পরতেই হয়, হলুদ বা লাল পরতে হয়। তো এতে সেরকম হলুদ নেই, তো সেই কারণে এই শাড়িটা আমার পরা হয়ে ওঠেনি সেদিন। তো চলো, আর এবার তোমাদেরকে মাচ অ্যাওয়েটেড, কারণ এতক্ষণ তো জাস্ট এই জিনিসগুলো দেখাছিলাম, তো এবার তোমাদেরকে দেখাবো যে বিভাকে কি কি জিনিস আর পড়েছে এবং সোনা রূপার মধ্যে কি কি পড়েছে। তো চলো, তো বিভার অন্নপ্রাশনের প্রথম হচ্ছে এটা দেখাচ্ছি। এই দেখো, এই বালা জোড়াগুলো ওর পিসি দিয়েছে, বড় পিসি, দেখো খুব সুন্দর। তো এই বালা জোড়াগুলো ওর পিসি দিয়েছিল। তো আমাদের এখানে নিয়ম আছে যে মামা বাড়ি থেকে সোনার কিছু দিয়ে, সেই সোনা দিয়ে প্রথম ভাতটা, মানে প্রথম যে পায়েস খাওয়ানো হয় সেটা খাওয়াতে হয়। তো বিভার মামা এই সোনার আংটিটা দেয়, দিয়ে ওকে ভাত খাইয়েছিল। দেখো,
আর কি কি করে এই দেখো। তো এই চেনটা দিয়েছিল আমার ঠাকুমা বিভাকে। বিভা যখন খেতে গিয়েছিল মামা বাড়ি দুধ ভাত, তো সেই সময় এই চেনটা আমার ঠাকুমা ওকে দেয়। তো এটা দেখো, তো আমাদের এখানে এটাকে বলে তাবিজ। তো এটা বিভার ড্যাডা ওকে কিনে দিয়েছিল। আর এটা হচ্ছে আমার ছোটবেলা আমার অন্নপ্রাশনে পড়েছিল, তো এটা আমি দিয়েছিলাম ওকে পড়ার জন্য। দেখো এই দেখো, এই একটা ব্রেসলেট, খুব সুন্দর একটা ব্রেসলেট। তো এই ব্রেসলেটটা দিয়েছিল বিভার একজন জেঠু হয়, ওর ড্যাডার বন্ধু। তো এই ব্রেসলেটটা দিয়েছিল উনি, শুভঙ্কর দা নাম হচ্ছে তার, শুভঙ্কর দা। এই গিফটটা দেয় ওকে। দেখো তো এই ব্রেসলেটটা ওকে দিয়েছিল আমাদের যেখানে খাওয়ান দাওয়ান হয়েছিল ওই বোর্ডিংয়ে। তো এই বোর্ডিং থেকে সবাই যতজন টিচার ছিল সবাই মিলে এই গিফটটা মানে এই ব্রেসলেটটা ওকে দেয়। এই দেখো, এবার দেখাচ্ছি একটা হার উইথ পেন্ডেন্ট। তো এই হারটা বিভার নয়, বিভার ড্যাডার মেজো বেশি দেয়, মানে বিভার মেজো ঠাকুমা ওকে এই হারটা দেয়। দেখো এটা ভোলে বাবার পেন্ডেন্ট এটা। আর এই বালা জোড়া বিভার ড্যাডাই কিনে দিয়েছিল। তো এতে কিছু নেই। আর তো এই ছিল বিভার সিলভার জুয়েলারি যা যা বিভা অন্নপ্রাশনে পড়েছিল। তো এবার তোমাদের দেখাতে চলেছি বিভার সোনার কি কি জিনিস পরে। তো বিভাকে সোনার জিনিস বলতে ওর মামাই শুধু ওই আংটিটা ওকে দেয়। তো তা বাদে ওর যে দিদা, ওর দিদুন ওকে হচ্ছে 7,000 টাকা দিয়ে দেয়। কারণ উনি বলেছিল যে হচ্ছে আমার মা বলে যে গিয়ে কিনতে, কিন্তু আমার মা আসে 29 তারিখে রাত্রে, আর সারাদিন 30 তারিখের দিন এতটাই ব্যস্ততা ছিল যে সেই সময় আমরা কোথাও যেতে পারিনি, তাই কিছু কিনতে পারিনি সোনার জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে আর 1 তারিখেও সেম সারাদিনে খুবই ব্যস্ততা ছিল, তাই কেনা হয়নি। তো ওই টাকাটাও ছিল। তারপরে সেকেন্ড অন্নপ্রাশনে যখন হয় তখন ওর ঠাকুমা দাদু কিছু টাকা দেয়, তার সাথে আরও সবাই মিলে ওর জেঠুন উনিও 1000 টাকা দিয়েছিল। তার সাথে আরও অনেকে যারা যারা গিফট দেয়নি তারা অনেকে টাকা দিয়ে দিয়েছিল। তো সেই টাকাগুলো সব টাকা মিলিয়ে তো একটা অ্যামাউন্ট জমা হয়। সবাই মিলে যেহেতু কিছু না কিছু কারণের জন্যই দেয়, মানে ওর দিদুন দেয়, ওর ঠাকুমা দেয়, তারা সোনার কিছু মানে ওর ঠাকুমা দিয়েছিল একটা সোনার আংটি কিনে দেওয়ার জন্য, আর ওর দিদুন দিয়েছিল একটা সোনার ছোট কানের কিনে দেওয়ার জন্য, যাতে ও একটু বড় হওয়ার পরে পড়তে পারে। তো আমরা ভাবলাম ওইটুকুন টাকায় তো তেমন কিছু হবে না, আর বড় বয়স অবধি ও পড়তেও পারবে না, তার কারণ এখনকার যা এমনিতেই সোনার যা দাম তাতে এইটুকুনই সোনা হবে, ওতে খুব বেশি সোনা তো হবে না। তো আমরা ভাবলাম একটা ছোট ছোট সোনা নেওয়ার থেকে একটা যে কোনো সলিড কিছু নেওয়া। তো বিভার ড্যাডা যেই টাকাটা জমা হয়েছিল সেটা হচ্ছে অ্যামাউন্টটা হলো 13,850 টাকার মতো ওর জমা হয়েছিল। তো তার মধ্যে ওর ড্যাডা আরও কিছু টাকা দিয়ে ওর জন্য এই হারটা কেনে। তো অবভিয়াসলি সোনার দাম যা দিনকে দিন বাড়ছে, মানে ওর যখন বিয়ে হবে বা আগামী দিনের জন্য আমরা মানে তখন আর কিনতে পারবো না, কারণ সোনার দাম এখনই যা, আমার বিয়ের সময় 30,000 ছিল কিন্তু এখন 50,000, মানে বুঝতে পারছো ওর যখন বিয়ে হবে মানে জাস্ট কিনা যাবে না। তো বিভার ড্যাডা তো এইটাই বলে ওর জন্য কেনার জন্য। তো সেদিন গিয়ে আমরা কিনে নিয়ে আসছি এটা ওর জন্য। দেখো ডিজাইনটা দেখো, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো। তো এটা আমরাই কিনে নিয়ে আসি টাকা দিয়ে করে। আর বিভার ড্যাডা কি দিয়েছে বিভাকে, তো বিভার ড্যাডা খুবই সুন্দর একটা হার
করে। দেখো তো এটাই দেখা যাচ্ছে না এই মুহূর্তে, তো আমি ফটো লাগিয়ে দেবো, তোমরা দেখে নিও এটা। তো ব্রিভার ড্যাডা এই চোখার নেকলেসটা ব্রিভাকে গিফট করে। দেখো খুব সুন্দর একটা, মোটামুটি ও বড় হয়ে শব্দ শোনা পাবে, সেই জন্য আগে থেকে এখন থেকে মোটামুটি ওর ড্যাডা একটু একটু করে বানিয়ে রাখছে। দেখো তো এই ছিল ব্রিভার অন্নপ্রাশনের গিফট। তো এই ভিডিওটা কেমন হয়েছে, কোন কোন গিফটটা খুব সুন্দর হয়েছে, তো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। এবং আজকের ব্লগটা কেমন হলো তোমরা এইটাও জানিও। এবং আগামী দিনে যে ব্লগগুলো আসতে চলেছে তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং সবার সাথে শেয়ার করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তো তার জন্য টাটা।